এখন এই পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, একদিন হবে তো নাকি? এবং কিয়ামতের আগে আগে বেশি বেশি হবে। কিছু কিছু পাপের কারণে হবে, তার মধ্যে মাদকদ্রব্য আছে, গান বাজনা বাদ্যযন্ত্র আছে, তার মধ্যে আমানতের খেয়ানত আছে, অশ্লীলতা বেহায়াপনা আছে। যে পাপগুলোর কথা বললাম এগুলোর সাথে কি টাউন হল আগে থেকে সম্পৃক্ত না সম্পৃক্ত না? জি। যখন ভূমিকম্প আসবে প্রবল ভাবে, এটা কিয়ামতের ভূমিকম্পের কথা বলা হচ্ছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচের যে সম্পদ, এই যে সোনা দানা যা খনি আছে এগুলো আল্লাহ পাক বের করে দিবেন, জমিন বের করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হলো আজকে? ওই দিন যে মানুষগুলো বেঁচে থাকবে তারা বলবে পৃথিবীর আজকে কি হলো? ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াওমা ইযিন তুহাদ্দিসু বলেন আখবারাহা, ওই দিন জমিন তার খবর, তার বৃত্তান্ত বর্ণনা করবে। অর্থাৎ জমিনের কোন জায়গায় কি হয়েছে জমিন সেটা আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে স্কুল কলেজে জীব এবং জড় সংজ্ঞা পড়ি, সংজ্ঞাটা ভুল, তাই না? কি সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা ভুল, আসলেই ভুল। জমিনকে আমরা কি বলি? জড় পদার্থ, তাই না? কিন্তু জমিন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষী দিবে কোন জায়গায় কি হয়েছে। টাউন হলের সৌভাগ্য যে টাউন হল বলতে পারবে যে এত তারিখে আমার উপরে একটা দিনই আয়োজন হয়েছে, অমুক অমুক ভাইরা এসেছিলেন, এই বিষয়ে আলোচনা হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তাহলে এর আগে টাউন হলে চত্বরে যা যা হয়েছে এগুলো সাক্ষীও টাউন হল দিবে। এখানে কনসার্ট হয়েছে, ওখানে গান হয়েছে, ওখানে নাচ হয়েছে, ওখানে ললিত কলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন শিল্প সংস্কৃতি দোহাই দিয়ে যদি আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চান তাহলে তো আমার কিছু বলার নাই। যদি শিল্প সংস্কৃতি দোহাই দিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চান তাহলে তো আলোচনার দরকার নাই। কিন্তু এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রমাণ পেশ করা হবে, জমিন তার খবর বৃত্তান্ত বর্ণনা করবে। তাহলে আজকের এই আয়োজনটাও রেকর্ডেড থাকতেছে ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আপনারা দেখতে পারবেন, আমরা দেখতে পারবো। টাউন হল এই কারণে সৌভাগ্যবান যেখানে বইমেলার আয়োজন করা হয়েছে, ইসলামিক বইমেলা। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, ওই দিন মানুষ দলে দলে বের হবে, জমিন ফুঁড়ে মানুষ দলে দলে বের হবে যাতে তাদের আমলনামা তাদেরকে দেখানো যায়। আমলনামা কত সূক্ষ্ম হবে আল্লাহ পাক সেটা পরের আয়াতে বলছেন। আমলনামাটা কতটা সূক্ষ্ম হবে আল্লাহ পাক বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই অনুপরিমাণও যদি কোনো সৎ কাজ কেউ করে থাকে সেটাও তার আমলনামায় দেখানো হবে। সুবহানাল্লাহ। অনুপরিমাণ অর্থাৎ ধরেন আপনি একজন মিসকিনকে 1 টাকা দান করেছেন, এটাও আমলনামায় আছে। অথবা আপনি আপনার মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে হেসেছেন, মুচকি হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন, এটাও আমলনামাতে আছে। আবার চোখ দিয়ে একটা মেয়ের দিকে আপনি বদনজর দিয়েছেন, ওইটাও আমলনামাতে আছে। নাউযুবিল্লাহ। তাহলে যার আমলনামায় অনুপরিমাণ সৎকর্ম থাকবে সেটাও দেখানো হবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কারো আমলনামায় যদি এই অনুপরিমাণও কোনো অন্যায় থাকে সেটাও দেখানো হবে।